দেখো আমি আছি, কথা বলে টনি, শান্ত হ। আজ মায়ার কারণে তোর স্ত্রী মারা গেল, এটাই হয়তো বিধির বিধান। বস, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম। আপনার কাছে আমার একটাই অনুরোধ, বস, একটাই অনুরোধ, আপনি আমাদের একটা ইচ্ছে পূরণ করবেন। অবশ্যই করব, তুই বল। মায়ের তো মুখ ফ্র্যাকচার হয়ে গেছে, তাই বলছি আমার স্ত্রীর মুখ সার্জারি করে মায়ের মুখে লাগানো হয়। ডাক্তারবাবু, টনি যেটা বলছে এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু এর জন্য অনেক টাকা লাগবে। যত টাকা লাগবে আমি দেব, আপনি সার্জারি করার ব্যবস্থা করুন। ঠিক আছে। আস্তে আস্তে, নড়বেন না। এবার চোখটা খুলুন তো। আরে সালা, এ তো একদম ম্যাজিক রে। টনি, মায়াকে তো একদম তোর বউয়ের মতো লাগছে। মানে? এক সেকেন্ড দাঁড়ান। সিস্টার, চেহারা আমার এরকম চেহারা কেন? আমি বলছি, কি সালমা আমার জন্য মারা গেছে? না না, তোর জন্য সালমা মারা যাবে কেন? এটা আমারই দোষ, হয়তো এটা আমার কপালে লেখা ছিল। আর তুই তো জানিস আমি আমার সালমাকে কতটা ভালোবাসতাম। তাই ওর সিট তোর মধ্যে বাঁচিয়ে রাখার জন্য আমি এই সার্জারিটা করতে বলেছি। টনি, আমি তোর বউ চেহারা নিয়ে নই, তোর বউ হয়ে বাঁচতে চাই। তোর বউ যেভাবে তোকে আগলে রাখতো আমি তোকে ঠিক সেইভাবেই আগলে রাখবো। না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি আমার সালমানের শুনে কাউকে বসাতে পারবো না। তাহলে কেন ওর চেহারা আমার মধ্যে দিই? ডাক্তার বাবু, আমি আগে যেমন ছিলাম আমাকে তেমন করে দিই। আমি চাই না অন্য কারো রূপ নিয়ে বেঁচে থাকতে। দেখ টনি, মায়া কিন্তু কথাটা ঠিকই বলছে, তুই আর অমত করিস না। আমি তোদের 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো।
টনি চল না, বসকে বলি আমরা এক সপ্তাহের জন্য হানিমুনে যাই। না, আমি কোথাও যাব না, আমার কিছু ভালো লাগছে না। ভালো লাগবে কেন? আমি তো সালমা হতে পারিনি, কারণ আমি মায়া। আরেকটু হলে আজ তোর জন্য ধরা পড়ছে। কি ব্যাপারে তোর? সবসময় এত উদাস হয়ে থাকিস কেনে? আমার এইসব কাজ করতে আর ভালো লাগছে না। ভালো লাগবে কি করি? সবসময় সালমা সালমা করে পড়ে থাকিস কেন? আমাকে আপন করে নিতে পারিস না? তুই তো আমার আপন। আসলে কি বলতো, আমার এই কাজটাকে আর পছন্দ হচ্ছে না। আমি তো তোর স্বামী, তুই আমার একটা কথা রাখবি? কি কথা বল? চল আমরা এই অন্ধকার জগৎ থেকে সরে গিয়ে নতুন করে একটা জীবন শুরু করে দিই। আমি চাই না রে সালমার মতন তোকেও আমি হারিয়ে ফেলি। তোকেও আমি খুব ভালোবাসি, তোর জন্য আমি সব কিছু করতে পারি। তুই আমাকে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব। কিরে, বসের ফোন ধরছিস না কেন? আমার মোবাইল সাইলেন্ট ছিল। এই চল, বস ডেকেছে, একটা মাল ডেলিভার দিতে হবে। দেখ, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা আর এই কাজ করব না। তোরা বসকে বলে দিস। তোরা ভাবলি কি করে তোরা কাজ ছেড়ে দিবি, বস সেটা মেনে নেবে? বেশি নাটক না করে তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি তো বললাম কাজ করব না। যাবি নি? এই নিয়ে চলে কে? এই ছাড় বলছি, নাহলে পরিণাম খুব খারাপ হবে। কিরে, নতুন স্বামী পেয়ে তোর এই বাপটাকে ভুলে গেলি? দেখো বস, আমি তোমার কেনা গোলাম না। তুমি আমাকে যা বলবে তাই করতে হবে। করতে হবে? আমি যা বলবো তাই করতে হবে। তুই করবি না, টনি করবে না, তাহলে আমার বিজনেসটা কি ডকে তুলবে নাকি? এতদিন তো তোমাদের হয়ে অনেক কাজ করলাম, এখন বাকি জীবনটা অন্তত আমাদের একটু শান্তিতে কাটাতে দাও। আমি জানি এই তোদের মতো পোষা কুত্তাগুলো না ঠিক একদিন বেইমানি করবে। তাই তুই এতদিন যা যা করেছি সব প্রমাণ রেখে দিয়েছি। এই দেখ,